পৃথিবীর নানা প্রান্তে বসে যারা আজকের এই আলোচনাটি শুনছেন তাদের সবাইকে আমি আলমগীর শাহরিয়ার ইংল্যান্ড থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ড, জনপ্রশাসন সংস্কার এবং সচিবালয়ে সাংবাদিক প্রবেশাধিকার সীমিতকরণ কিংবা বাতিল, অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল নিয়ে আলোচনা করব। যেহেতু এই আলোচনা একটা বড় প্রসঙ্গ, সংস্কার নিয়ে একজন বিদগ্ধ পণ্ডিতের আলোচনা ভাবনা জেনে আসি। উনি মুজিবনগর সরকারে আমলা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং লেখালেখির জন্য উনি বেশ সুধী সমাজে বেশ সমাদৃত, জনাব আকবর আলী খান। উনি ওনার পরার্থপরতার যে অর্থনীতি বইটি পাঠক মহলে বেশ সুপরিচিত, সেই বইটিতে সংস্কার নিয়ে বলছেন যে সংস্কার হলো এক ধরনের যুদ্ধটা উনি কি বলছেন যে এটা অনেকটা প্রণয় ঘটিত সম্পর্কের মতো জটিল। প্রণয় ঘটিত সম্পর্কে যে কোনো আহাম্মক শুরু করতে পারে, কিন্তু এ ধরনের সম্পর্কের সাফল্যজনক পরিসমাপ্তি টানতে পারে একমাত্র পাকা খেলোয়াড়েরাই। সংস্কারও যে কোনো আহাম্মক শুরু করতে পারে, কিন্তু সবাই সংস্কার শেষ করতে পারে না। তিনি আরো বলছেন যে যারা সংস্কার করে তারা বাঘের পিঠে চড়ে বসে। এই যে বাঘের পিঠে সওয়ার হওয়া, বর্তমান আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের যে সংস্কারের অঙ্গীকার, সেখানে তারা অনেকটা বাঘের পিঠেই সওয়ার হয়েছেন। দেখা যাক তারা নিরাপদে সেই জায়গা থেকে মাটিতে অবতরণ করতে পারেন নাকি কোনো সামনে কি পরিস্থিতির মুখোমুখি হতে হয়। যা হোক, আমরা জানি যে এই সরকার সম্প্রতি জনপ্রশাসন সংস্কার নিয়ে একটি কমিশন গঠন করেছে এবং সেই কমিশনের প্রধান হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন জনাব আব্দুল মুহিত চৌধুরী, তিনি যে সুপারিশগুলো পেশ করতে যাচ্ছিলেন ইতিমধ্যে সেগুলো নিয়েই একটা ক্ষোভের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। বিশেষ করে এই ক্ষোভটা হচ্ছে আন্তঃকেডারদের যে সমিতি, প্রশাসন, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য, তাদের মধ্যেই সেই প্রতিক্রিয়াগুলো। বিশেষ করে প্রশাসন কেডারে এই প্রতিক্রিয়া বেশ জোরালো এবং তারা বেশ মানতে নারাজ এবং শিক্ষা কেডারও সেটার প্রতিবাদ করছে, স্বাস্থ্য কেডার প্রতিবাদ করছে, অন্যান্য যে কেডারদের নিয়ে একটা পরিষদ, সেগুলাও তারা প্রতিবাদ করছেন এবং প্রশাসন কেডারে যারা কর্মরত তারা প্রতিবাদের ডাক দিয়েছেন, সমাবেশের ডাক দিয়েছেন। এরই মধ্যে যে ঘটনাটি ঘটলো বাংলাদেশ সচিবালয়, যেটি বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা বলয়ের মধ্যে, সেখানে গত বুধবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে 7 নম্বর ভবনে আর 9 তলা ভবনে। এবং যে মন্ত্রণালয়গুলোতে আগুন লাগে কার্যালয়ে, সেখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা, ছাত্রদের সমন্বয়কদের মধ্য থেকে যারা উপদেষ্টা নির্বাচিত হয়েছেন, তাদের কার্যালয়গুলোতে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে। এবং আমরা জানি যে সচিবালয় অত্যন্ত নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এই জায়গাটি, সেখানে সাধারণের কোনো প্রবেশাধিকার নেই বললেই চলে, সেখানে নিরাপত্তা পাস নিয়ে যেতে হয়। এবং প্রশাসন কেন্দ্রের লোকজনই বলেছেন যে রাতের যদি কোনো কর্মকর্তাকেই যদি রাতে অফিস করতে হয় বা কোনো জরুরি ফাইল দেখতে হয়, তাহলে তাদেরকে অন্যান্যদের সহযোগিতা নিতে হয়, স্বাক্ষর করতে হয়, নাম লিখতে হয়, চাবি নিতে হয়, তারপর সেখানে প্রবেশ করতে হয়। ক্যামেরা এবং নাইট ভিশন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা সেখানে রয়েছে। এবং আমরা এরই মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা, এরকম একটা নিরাপত্তা বলয়ের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি দেশবাসীকে বেশ বিস্মিত করেছে এবং বিস্ময়ের সঙ্গে মানুষ লক্ষ্য করলো যে এরকম নিরাপত্তা ভেদ করে এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা, এটা সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে। এবং যে বিষয়টি নিয়ে তুলপাড় খুব আলোচনায় আসেনি এবং গণমাধ্যমে আসেনি, সেটা হলো এই সচিবালয় ঘটনার রাতেই সচিব নিবাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাহলে এটা যোগসাজশ আছে কিনা সে প্রশ্নেরও কিন্তু উদয় হয়েছে। কারণ একই সঙ্গে 2-3টা জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা নিছক দুর্ঘটনা নয় বলেই লোকজন ধারণা করছেন। এবং
এই যখন আলোচনা সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কমিটি গঠন করা হচ্ছে, কমিটি বাতিল করা হচ্ছে, আরেকটা কমিটি গঠন করা হচ্ছে এবং একবার বলা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ আমরা পাচ্ছি, এগুলো অক্ষত আছে। আবার পরবর্তীতে সেই বক্তব্য পাল্টে বলা হচ্ছে যে ইত্তেফাকে আসছে যেগুলা আমরা সিসিটিভি ফুটেজগুলো নষ্ট হয়ে গেছে। এই যে পারস্পরিক এবং সাংঘর্ষিক বক্তব্য, এগুলো কিন্তু জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এবং একই সঙ্গে যে বিষয়টি আরো বিস্ময়কর সেটা হলো যে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশাধিকার, অ্যাক্রিডিটেশন কার্ড সেটি বাতিল করা হয়েছে বা সীমিতকরণ করা হয়েছে। বলা হচ্ছে যে আপাতত সাংবাদিকরা সেখানে প্রবেশ করতে পারবেন না। তো কথা হলো যে এটা তো প্রায় নজিরবিহীন ঘটনা। সাম্প্রতিক সময় আমরা জানি যে বিগত সরকারের আমলে প্রথম আলোর একজন প্রতিবেদক, যার নাম রুজিনা ইসলাম, উনাকে হেনস্থা করা হয়েছিল এবং সেটা নিয়ে বেশ প্রতিবাদ মুখর হয়েছিলেন আমাদের বর্তমান সরকারের দায়িত্ব পালনকারী আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও বলছিলেন যে রুজিনাদের লেখার স্বাধীনতা এই রাষ্ট্রের সমস্ত গোপনীয়তার চেয়েও বেশি মূল্যবান। এটা ওনার স্ট্যাটাস ছিল ফেসবুকে। এবং এই সরকারে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, বলা হয় তাকে যে প্রধান উপদেষ্টার পরে তিনি বেশ ক্ষমতাবান। তাহলে তার আমলে কেন এখন পুরো গোটা সাংবাদিক সমাজকেই সেখানে নিষিদ্ধ করা হলো? তাহলে বিশেষ কিছু আড়াল করতে গিয়ে এরকম একটি সিদ্ধান্তে সরকার উপনীত হলো, এই প্রশ্ন কিন্তু জনমনে জাগ্রত হচ্ছে। কথা হলো, মানুষ জানতে চায় এই নাশকতার পেছনে কারা। কেউ বলছেন বিগত সরকার, কেউ বলছেন এই সরকারের দুর্নীতি আড়াল করতে এই ঘটনাগুলো ঘটছে। অচিরেই দেশব্যাপী